ধন্যবাদ বন্ধুরা। গত পর্বে আমরা কিছু ইউজার অ্যাক্সেস দেখেছিলাম, অর্থাৎ লগ ইন অবস্থায় নেভিগেশন বারে কি থাকবে, লগ আউট অবস্থায় কি থাকবে, এগুলো দেখেছিলাম। তো এই পর্বে আমরা যেটা দেখবো, একটা জিনিস খেয়াল করুন যে লগ আউট অবস্থায় যখন একজন ইউজার আছে, তখন এখন কিন্তু একজন ইউজার লগ আউট অবস্থায় আছে, তখন এখানে রেজিস্টার অপশনটা দেখাচ্ছে। এই যে রেজিস্টার অপশন, এখন একজন ইউজারকে লগ ইন করে দিয়ে আমরা লগ ইন করে দিলে রেজিস্টার অপশনটা আর থাকছে না। আচ্ছা, কিন্তু লগ ইন করার পরে কেউ আর রেজিস্ট্রেশন করতে পারবে না। আসলে একটা অনলাইন সিস্টেম আপনি যখন বানাবেন, একটা ইনভেন্টরি বলেন কিংবা একটা সফটওয়্যার, এটার মডার্নাইজেশনের কোনো শেষ নেই। ফাংশনালিটি আপনি যত ইচ্ছা তত দিতে পারেন, এখানে আরও অনেক ফাংশনালিটি আছে, কিন্তু টিউটোরিয়াল সিরিজ এত বিশাল করার কোনো মানে হয় না। জাস্ট মেইন ফাংশনগুলো দেখাবো, আপনি সেগুলো শিখবেন, তারপর নিজের মতো করে এটাকে ইউটিলাইজ করবেন। আপনি সেখান থেকে অন্যভাবে কোড করার চেষ্টা করবেন, বা এইভাবেই কোড করুন, সমস্যা নেই, বারবার ট্রাই করুন, তারপর এটার মতো করে অন্য একটা ফাংশন তৈরি করার চেষ্টা করুন। এইভাবে এভাবে করে চেষ্টা করতে হবে। তো এখানে যে বিষয়টা এখন গুরুত্বপূর্ণ, এখনো সেটা করা হয়নি, সেটা হচ্ছে লগ ইন অবস্থায় থাকার পরেও এখানে লগ ইন পেজে যেতে পারছে। আমি আগেই দেখিয়েছিলাম, গত টিউটোরিয়ালটা দেখে নেবেন আশা করি। আবার লগ আউট অবস্থায় থাকার লগ আউট যখন, তখন সে আবার এই পেজে আসতে পারছে। এই যে অপশনগুলো সিকিউরিটি পারপাসে এটা বন্ধ করে দিতে হবে। তো ডিস্ট্রয়ের আগেই এটা করি। এখানে একটা ফাংশন নিচ্ছি, মেথড, যেটা পাবলিক ফাংশন সিসিসিকে, হ্যাঁ, আমি দিচ্ছি যে চেক সেশন, মানে সেশনটাকে সে চেক করে দেখবে যে সেশন ঠিক আছে কিনা। তো আমি সেশনটাকে এখানে ইনিশিয়ালাইজ করে নিতে পারি, সেলফ কিওয়ার্ডের মাধ্যমে ইনিটকে কল করলাম, মানে সেশনটাকে ইনিশিয়ালাইজ করলাম। তারপর একইভাবে সেলফ কিওয়ার্ডের মাধ্যমে আমি গেটে লগ ইন পাঠিয়ে চেক করে দেখছি যে লগ ইনটা ট্রু আছে কিনা, মানে ফলস দেখবো আমি। লগ ইনটা যদি ফলস থাকে তখন নিশ্চয়ই সেশনটাকে ডিস্ট্রয় করে দিবে। তো ডিস্ট্রয় মেথডটা তো আমার কল এভাবেই করতে পারি। এই যে একই ক্লাসের মধ্যে কোনো স্ট্যাটিক মেথডে সেলফ কিওয়ার্ড দিয়ে এভাবে অ্যাক্সেস করা যায়। তো এখানে অবশ্যই এটা স্ট্যাটিক ডিক্লেয়ার করা হয়নি আমার, স্ট্যাটিক ডিক্লেয়ার করে দিলাম, এটাও স্ট্যাটিক হবে। সেলফ কিওয়ার্ড দিয়ে এটাকে আমি অ্যাক্সেস করলাম। আচ্ছা, বুঝতে পেরেছেন। আর ডিস্ট্রয় থেকে কি করবে, লগ ইন পেজে পাঠিয়ে দিবে। তো এখন আমার যতগুলো পেজ আছে, আমার ইন্ডেক্স পেজ, লগ ইন পেজ, প্রোফাইল পেজ, এই পেজগুলোতে, ডিলিট পেজ, এই পেজগুলোতে আমি চেক সেশনটা ব্যবহার করব। এই যে এখানে হিডার ইনক্লুড করা আছে, দ্যাট মিন্স এখানে সেশন ইনক্লুড করা আছে। তো এই জন্য আমি সরাসরি এখানে সেশন ক্লাসের নামটা লিখে আমি এই যে সেশন ক্লাসের যেটা এইমাত্র তৈরি করলাম, চেক সেশনে সহজেই অ্যাক্সেস করতে পারি। সরি, এটাকে কপি করলাম, কপি করে কন্ট্রোল এস দিলাম। তারপর এই পেজে অনেকে আবার ডাটা ডিলিট করতে হয়তো অ্যাক্সেস নিতে পারেন। তারপর ইন্ডেক্স পেজে, এটাকে সেভ দেওয়া হয়নি সম্ভবত, কন্ট্রোল এস দিয়ে নিচ্ছি, কন্ট্রোল এস। তারপর লগ ইন পেজে দরকার নেই, লগ ইন পেজে আমরা লগ ইন আছে কিনা চেক করব। প্রোফাইল পেজে আবার অ্যাক্সেস নিতে চাইবেন অনেকে, রেজিস্টার পেজে দরকার নেই, থাক, রেজিস্টার লগ আউট অবস্থায় যাতে করতে পারে।
সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইফ, এটা session.php এর 29 নম্বর লাইনে একটা ভুল হয়েছে। দেখি কি ভুল। এই যে এখানে আমরা সেমিকলনটা দেইনি, রিলোড দিলাম। আচ্ছা, এখন লগ ইন করলাম যে কোনো একটা আইডি। লগ ইন করার পর এখন ইন্ডেক্স পেজে আমি আছি। আচ্ছা, লগ আউট অবস্থায় আছি, আমি এখন ইন্ডেক্স পেজে যেতে চাচ্ছি। এই যে ইন্ডেক্স পেজে আমাকে যেতে দিচ্ছে না। রেজিস্ট্রেশন আমি করতে পারবো, রেজিস্ট্রেশন তো এমনিতেই করা যাবে এখানে, কিন্তু ইন্ডেক্স পেজে আমাকে যেতে দিচ্ছে না। যেখানে আপনি ইন্ডেক্স লিখুন, index.php তো আছেই, রিলোড দিন, যেতে পারবেন না। ঠিক এই কাজটাই আমি করব লগ ইন পেজে। এই যে এই পেজে আমি যখন লগ ইন অবস্থায় থাকবো, এই যে আমি এখন লগ ইন 1 2 3 4 5 6, আমি এখন লগ ইন। এখন আমি এখানে লগ ইন অবস্থায় যেতে চাচ্ছি, LOGIN, লগ ইন অবস্থায় আছি, আমি আবার লগ ইন পেজে যেতে পারছি। এটাও আমি ঠিক এভাবেই বন্ধ করে দেব। তো এটা বন্ধ করার জন্য সেম এরকমই একটা মেথড নিচ্ছি। তো এটার নাম দেব আমি চেক লগ ইন। সেশনটাকে ইনিশিয়ালাইজ করবে, আর এখানে হবে ট্রু, মানে লগ ইন যদি ট্রু পাই তাহলে সেশন ডিস্ট্রয় করবে না, কিন্তু হিডার ফাংশনের মাধ্যমে হিডার যে লোকেশনে পাঠিয়ে দিবে আমাকে ইন্ডেক্স পেজে। মানে লগ ইন যদি ট্রু পাই তাহলে আমাকে ইন্ডেক্স পেজে পাঠিয়ে দিবে। তো এটাকে কপি করলাম, এই লগ ইন পেজে আমি এটাকে রাখছি, কিন্তু মেথড হবে আমার এই মেথডে অ্যাকচুয়ালি নয়। এই যে চেক লগ ইনে অ্যাক্সেস করবে, এখান থেকে কন্ট্রোল এস দিলাম। এখান থেকে আমি ফাইলে ক্লিক করে সেভ অল দিলাম। এখন আমি এটাকে লগ আউট দিলাম। সরি, লগ ইন করতে যাচ্ছি। লগ ইন করলাম। এখন যদি আমি আবার লগ ইন পেজে যেতে যাই, আমাকে লগ ইন পেজে যেতে দিচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এই পর্বে এই পর্যন্তই থাক। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকুন।